হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা লীলা রয়ের যে গ্রুপ সি ম্যাথামেটিক্সটি রয়েছে তার 12 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। আমরা এই সেটগুলো নিয়ে আলোচনা করছি এবং পরবর্তীতে আরও আমরা করব, তাই আজকে শুরু করা যাক 12 নম্বর সেটটা। 12 নম্বর সেটে কি বলেছে, প্রথম অঙ্কটা দেখো। কোনো কর্মচারীর মহার্ঘ ভাতা সহ বেতন 24,800 টাকা। মূল বেতনের 55% যদি মহার্ঘ ভাতা হয় তবে মহার্ঘ ভাতা কত টাকা। দেখো, আমি যদি এখানে এখন যে ধরে নিই যে মূল বেতনটা 100 টাকা, মূল বেতন যদি 100 টাকা হয় তাহলে কি হবে না, এর 55% মানে 55 টাকা কি হচ্ছে, 55 টাকা হচ্ছে মহার্ঘ ভাতা। তাহলে টোটাল কত হচ্ছে 155 টাকা। তাহলে মহার্ঘ ভাতা সহ বেতন 155, এটাই কত বলে দিয়েছে, 24,800 টাকা। তাহলে 155 বরাবর কত, 24,800, তাই তো। এবার মহার্ঘ ভাতা মানে কত, মহার্ঘ ভাতা মানে 55, তাহলে 1 বরাবর কত, 24,800 ডিভাইড বাই 155, তাহলে 55 বরাবর কত ইন্টু 55। কাটাকুটি করো, 5 11 5 31, 1 8 8 800, তাহলে 8 11 88 00, তার মানে 8,800 টাকা। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার ডি। কিছুই নয়, কি করলাম, এখানে মহার্ঘ ভাতা সহ বেতন বলেছে। আমি বেতনটা যদি মূল বেতনটা 100 টাকা ধরে নিই, তাহলে এর 55% কি মহার্ঘ ভাতা, তাহলে দুটো যোগ করে কত পাচ্ছি, 155, এটাই সমান 24,800 বলে দেওয়া আছে। তাহলে 1 বরাবর কত, 55-র মানটা কত, 55টা হচ্ছে কত, মহার্ঘ ভাতা। এখান থেকে পেয়ে গেলাম 8,800 টাকা। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে দেখব। পরের অঙ্কটা কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 2:3 3:6, তাদের লসাগু 72 হলে তাদের গসাগু কত। তাহলে সংখ্যাগুলোর অনুপাত কত আছে, 2:3 3:6। তাহলে এখান থেকে আমি কি পাবো, যদি একটা সংখ্যা 2x হয়, একটা 3x হয় আর একটা 6x হয়, তাহলে এদের এলসিএম কত, লসাগু হবে 6x। তাহলে এখানে লসাগুর মানটা দেওয়াই আছে, লসাগুর মান কত দেওয়া আছে, লসাগুর মান দেওয়া আছে 72। তাহলে 6x = 72, x = 12। তাহলে এখান থেকে গসাগু কত, গসাগু হচ্ছে x, তার মানে x এর মানটা কত, x এর মান পেয়ে গেলাম আমরা 12। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার এ। তাহলে তিনটে সংখ্যার অনুপাত দিয়ে আছে, লসাগু দিয়ে আছে, তাদের গসাগু পেয়ে গেলাম। চলো পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে 2/3a = b। 2/3a = b এর কত বলেছে, b এর 75%। 75% মানে তো আমরা জানি 3/4। তাহলে এখান থেকে a/bটা বের করো। a/b যদি বের করো, 3 3 9, 9 8 হবে। 3 3 9, 4 2 8, ওটা ওইদিকে নিয়ে গেলে 9 8 হচ্ছে। তাহলে a/b সমান কত হচ্ছে, 9:8। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, অ্যান্সার সি। পরের অঙ্ক দেখব। পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্কটা কি বলেছে, 20টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় 20 হলে তাহলে তাদের সমস্ত সংখ্যার গড় কত। প্রথমে 20টি সংখ্যার গড়, তার মানে 20টি সংখ্যার টোটাল কত, 30 প্লাস কি বলেছে, 30টি সংখ্যার গড় 20, তাহলে মোট কত, এটা ডিভাইড বাই এখানে 20 প্লাস 30 হবে। তার মানে 3 2 6, 600 600 1200 ডিভাইড বাই 50, 0 5 24। তাহলে এখানে গড় কত পাবো আমি, সমস্ত সংখ্যার গড় হচ্ছে 24। কিছুই নয়, যোগ করে নিলাম, অ্যান্সার বি। সমস্ত সংখ্যার গড় হচ্ছে 24 পেয়ে গেলাম। চলো পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, 35-এরটা। 35-এর অঙ্কটা কি বলেছে, 35-এর অঙ্কটা বলেছে যে এই দিকটাই করে দিই। একটি বাল্ব তৈরির কারখানাতে 365 দিনে 14,600টি বাল্ব তৈরি হয়। 140 দিনে ওই কারখানায় কতগুলি বাল্ব তৈরি হবে। তাহলে এখানে 365 দিনে কতগুলো তৈরি হয়, 14,600। যদি একদিনে করে 14,600 ডিভাইড বাই 365, আর যদি 140 দিনে করে তাহলে কত হবে, 14,600 ডিভাইড বাই 365 ইন্টু 140। এটা 5 দিয়ে কাটো,
5 7 35, 3 5 15, 5 2 10, 5 8 40, 73 2 মানে 200, তাহলে 28 2 56, 0 0 5600, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার বি হবে 5600। পরের অঙ্কটা দেখব কি বলেছে। পরের অঙ্কটা কি বলেছে, এ ও বি একসাথে একটি ব্যবসা শুরু করে। এ প্রথমে 7,000 টাকা বিনিয়োগ করে, তারপরে কি বলেছে বি করে 12,000 টাকা। 4 মাস বাদে এ আবার 4,000 টাকা বিনিয়োগ করে। যদি লাভ 9,035 টাকা হয় তাহলে এর লভ্যাংশ কত? তাহলে এখানে কি করব, লভ্যাংশের অনুপাত, তাহলে কত করে টাকা ইনভেস্ট করছে সেইটার অনুপাতেই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে 7,000 টাকা প্রথমে এ কি করেছে, 7,000 টাকা বিনিয়োগ করেছে। 7,000 টাকাটা খেটেছে ক মাস? 4 মাস। 4 মাসের পর এ আবার কি করেছে, 4,000 টাকা দিয়েছে। তাহলে 7 আর 4 11,000 টাকা। 11,000 টাকা কত মাস খাটবে? 8 মাস খাটবে, তবেই তো 12 মাস হবে। 4 মাস পরে দিয়ে দিয়েছে। তাহলে এখানে এখন বি কি করেছে, বি তো 12,000 টাকায় দিয়েছে, 12,000 টাকা 12 মাস খাটবে। তাহলে এখানে 4 7 28 প্লাস 88,000 ইজটু 12 12 144,000। তাহলে 8 8 16 6, হাতে 1 8 2 10 1 11, 0 0 0 গুলো কেটে দাও। এখানে কাটাকুটি করলে কত আসবে? 16 44, 12 12 44, এইখানে 9 দিয়ে কাটলে 9 16, 1 9 9, 26, 6 1 7 1 8, 2 দিয়ে কাটো তো, 5 2 10 58, 8 2 16 6, 5 2 10 1 11, আর এটা হবে 7 2 72, তারপরেও কাটবে 29, সরি, আর 26 27 28, 29 ইজটু 36। এইটা হচ্ছে আমরা কি বলে অনুপাতটা পেয়ে গেলাম। এবার এই অনুপাতে এই টাকাটা ভাগ হবে। 935 টাকা লাভ হয়েছে, তো এদের অনুপাতটা আমরা বের করে নিলাম, মানে ওরা কত ইনভেস্ট করছে, কত টাকা কত মাস কেটেছে সেটা দেখে আমরা অনুপাতটা বের করে নিলাম। এবার 9,035 টাকা লাভ হয়েছে, এইটা কি এই অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে 9,035, এটা যোগ করো, 9 6 15, 3 5 1 6 65, এইটা হলো টোটাল ভ্যালু। বলেছে এর লভ্যাংশ কত? 29 ইন্টু 29। এবার কাটাকুটি করো, 65 দিয়ে 9,035কে কাটাকুটি করো, 65 1 65, 5 5 6 2, 3 নামলো 65, 3 6 18, 4 3 4 6 4 5 20, 4 6 24, 4 দিয়ে কাটো দেখি, 4 5 20 0, হাতে 2 4 6 24 25, 3 35, এখানে কাটাকুটি 5 দিয়ে কাটো, ভাগ করে, আর এখানে তো এটা দিয়ে যদি আমি 5 দিয়ে কাটি, 5 13 65, 5 18 90, 5 7 35, 0 7, 13 দিয়ে কাটবে কি, 1 13 13 50, 4 13 3 13 39, হ্যাঁ 13 দিয়ে কেটে যাবে। দেখো 1 13 13, 13 আর 5 18, তার 50, 3 13 39, 11 117, 9 13 139, তার মানে কি 139 ইন্টু 29, 9 লং 81, 9 লং 81, 3 লং 27 আর 8 35, 5 হাতে 3, 1 9 9 3 12, 9 2 18, 3 2 6 1 7, 1 2 2, তার মানে এখান থেকে কত আসছে, 1 8 5 13, 3 হাতে 1, 7 2 9 1 10 0 হাতে 1, 3 1 4, 4,031 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হচ্ছে? এর লভ্যাংশ হচ্ছে 4,031 টাকা। অ্যান্সারটা দেখতে হবে কি আছে।
ফার্স্ট কী করতে হবে, এগুলো পার্টনারশিপের অঙ্ক, কত খাটছে তার অনুপাতটা বের করে নাও। এখানে কাটাকুটিটা ভাগ করে লাভ নাই, ভাগ করতে গিয়ে দশমিক চলে আসছে, তো কাটাকুটি করতে দেখছি চলে আসছে। 5 দিয়ে কাটো, 5 তেরং 65, 5 দিয়ে এটা আসছে 139 ইন্টু 29, 139 ইন্টু 29 করলে 4031 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হচ্ছে? 4031 টাকা। অপশান কি আছে দেখো, অপশান আছে ডি। তাহলে এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার অবভিয়াসলি ডি হবে। পরের অঙ্কটা দেখবো, চলো পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা কি বলেছে, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখলো যে 80 মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ কত? ট্রেন যেহেতু একটা লোককে অতিক্রম করছে, তাহলে ওই সময় ট্রেন কী করছে? নিজের দৈর্ঘ্যই যাচ্ছে। তাহলে এখানে গতিবেগ, ট্রেনের গতিবেগ কত হবে? কত কিলোমিটার গিয়েছে? 80 মিটার ডিভাইড বাই 8 সেকেন্ড। এটাকে যদি আমি কিলোমিটারে করি, তাহলে 18 5 দিয়ে গুণ করো, 5 16 80, 8 2, তার মানে কি 36 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের গতিবেগ। এটা ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার, 8 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেন যখন একটি লোককে অতিক্রম করবে, তখন ট্রেন কি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাই যেটা গিয়েছে 80 মিটার, 80 মিটার ডিভাইড বাই 8 সেকেন্ড, এটাকে আমি কি করলাম? কিলোমিটার কিলোমিটার পার আওয়ারে পরিণত করার জন্য 18 5 দিয়ে গুণ করলাম, কারণ এটা মিটার পার সেকেন্ড, সেটাকে কিলোমিটার পার আওয়ার করলাম। তাহলে এখানে কি করব? তাহলে এখানে ট্রেনের গতিবেগ হবে 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 36 কিমি। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার বি। পরের অঙ্কটা কি বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার এক সমকোণে আসে? এই ধরনের অঙ্ক পুরো মুখস্থ রাখার মতো অঙ্ক, এগুলো অ্যাকচুয়ালি রিজনিংয়ে আসে। তো এইখানে অ্যান্সারটা কত হবে? 44 বার। মাথায় রাখবে, 3টে জিনিস লিখিয়ে দিই একটু ভালো করে। যখন 0 ডিগ্রি, যদি বলে 0 ডিগ্রিতে কখন আসবে, কতবার আসবে 24 ঘন্টায়, তাহলে এক্ষেত্রে 0 ডিগ্রি মানে একই সরল রেখায় থাকবে দুটো কাঁটা, একই সরল রেখায়। তখন 24 ঘন্টায় কতবার আসবে? এখানে হচ্ছে 22 বার আসবে, ঠিক আছে। আর যদি বলে 180 ডিগ্রি, তার মানে বিপরীত দিকে থাকবে, সেক্ষেত্রেও কিন্তু 22 বার হবে। আর 90 ডিগ্রি মানে এক সমকোণে যখন বলবে, তখন হবে এটা 44 বার। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হবে 44 বার। এগুলো কিন্তু মনে রাখার অন্তর। অ্যান্সার হচ্ছে সি। তারপরে 39-এর অঙ্কটা দেখো, এক ব্যক্তি টিভি বাজার দরের 20% কমে কিনলো এবং বাজার দরের 20% লাভে বিক্রি করলো, তাহলে তার কত শতাংশ লাভ হলো? তাহলে বাজার দরটা যদি আমি 100 ধরে নিই, তাহলে বাজার দরে 20% কমে কিনলো মানে 80 টাকায় কিনলো, আবার 20% বেশি বিক্রি করেছে লাভে, তাহলে 120 টাকায় বিক্রি করলো। তাহলে এইটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 40 টাকা। তাহলে 40 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য 80 টাকা ইন্টু 100%, 2 50% হচ্ছে লাভ। তাহলে এখানে কত অ্যান্সার আসবে? 50%। তাহলে তার কত শতাংশ লাভ হলো? 50%। কিছুই নেই, শুধুমাত্র আমরা ওই বাজার দামটা 100 ধরে করে দিলাম। ইজি অঙ্ক কিন্তু আসে। পরের অঙ্কটা দেখবো, পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলেছে কি বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের 8/25 অংশ। সুদ আসলের কত? 8/25 বলে দিয়েছে। তাহলে এখানে আসল 25 আর সুদ 8 টাকা, কিন্তু সুদ কত বছরের 8 টাকা? 4 বছরে সুদ 8 টাকা। সুদ কত? 8। তাহলে 1 বছরের সুদটা বের করো, 2 টাকা। সুদ পেয়ে গেলাম। আসল হচ্ছে কত? আসল পেয়ে গেলাম 25। তাহলে এখন কি বলেছে? সুদের হার নির্ণয় করো। তাহলে আই সমান কি জানি? PRT/100। তাহলে এখানে P 25, 8টা বের করব, টিটা 1 বছর, 1 বছরের সুদ হিসেবে করছি, ডিভাইড বাই 100, আর আই সমান কত বলেছে? 2 টাকা।
তাহলে এখানে দেখো 4, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 8, তাহলে আর ইকুয়াল টু 8%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? 8%। অ্যান্সার কত? অ্যান্সার এ। এই ধরনের অঙ্ক আমরা আগের সেটেও করেছি, খুবই ইজি। একবার প্র্যাকটিস হয়ে গেলে একদম ইজিলি নামিয়ে দিতে পারবে। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে? একটা সরলীকরণ করতে দিয়েছে। 1 মাইনাস 5 এর 3 এর বলেছে, এর মানে গুণ 2 এর 7 প্লাস 7 এর 6, এখানে ভাগ রয়েছে, ভাগ মানে 2 এর 7 হয়ে যাবে। তাহলে এখানে 7 7 কেটে গেল, 2 3, 5 দুগুণে 10/21 প্লাস 1 এর 3, এটা 1 মাইনাস থাকলো। তাহলে এখানে কত হচ্ছে? 21, 10 প্লাস 7 সমান 17 21। তাহলে 1 মাইনাস 17 21, দ্যাট ইজ 21 মানে 4 এর 21। ইজি অঙ্ক। অ্যান্সারটা কত আছে দেখে নেবো। অ্যান্সার আছে 4 এর 21 মানে অ্যান্সার বি। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে না, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তাহলে এখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, আমি যদি থার্ডটা 100 ধরে নিই, প্রথম সংখ্যাটা কী হবে? 120% বেশি, 120। দ্বিতীয়টা কত? 150, 50% বেশি মানে 150। আমি থার্ড সংখ্যাটা 100 ধরে নিয়েছি, প্রথমটা 20% বেশি মানে 120 হবে, 50% বেশি মানে 150 হবে। এবার রয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তাহলে প্রথম সংখ্যা কত? 120, 120 150-র কত পার্সেন্ট? ইন্টু 100, 120 ডিভাইড বাই 150 ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 3 4 12, 3 5 15, 5 20 100, তবে 4 20 80%। কোথায় অ্যান্সার কত আছে? অ্যান্সার হবে অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হয়, এবং কিন্তু উভয়ের সাথে 2 যোগ করলে এর মান হয় 2/3। ভগ্নাংশটির মান কত? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেস্ট প্রসিডিওর হচ্ছে অপশান টেস্ট করে। 1 নম্বর অপশানে কত আছে? 5 এর 7, এর সাথে কি বলেছে? 3 বিয়োগ করো। উপর নিচে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 2 এর 4 মানে হাফ। প্রথমটা স্যাটিসফাই করছে, প্রথম শর্তটা। দ্বিতীয় শর্তটা দেখা যাক। উভয়ের সাথে 2 যোগ করা হলো, তাহলে 5 আর 2 কত? 7, 7 আর 2 9, তাহলে 7 এর 9 হচ্ছে। দ্বিতীয়টা অ্যাকসেপ্ট করছে না, তাহলে এই অপশানটা হবে না। পরেরটা দেখবো 7 এর 11, 7-এর সঙ্গে 3 বিয়োগ করলে 4, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 9, 8, তার মানে এটা হাফ আসছে। কিন্তু এর সঙ্গে যদি আমি 2 যোগ করি, 7 2 9 আর 11 2 13, নিচে 13 আসলে হবে না, 2 এর 3 আসবে না, তাহলে এই অপশানটাও কাটা। পরের অপশানটা কি আছে? 8 এর 13, 8-এর সঙ্গে যদি 3 যোগ করা হয় 11, আর এর সাথে যদি 3 বিয়োগ করা হয়, বিয়োগ করতে বলেছে, তার মানে কত হবে? 5, আর এর সাথে 3 বিয়োগ করলে 10, মানে হাফ স্যাটিসফাই করছে ফার্স্ট শর্তটা। তারপরে 2 যোগ করতে হবে, তাহলে 2 যোগ করো 10 আর 15, তার মানে কত হচ্ছে? 5 2 10, 3 5 15, তার মানে স্যাটিসফাই করছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার সি, 8 এর 13। অ্যান্সার সি কত? 8 এর 13। এই ধরনের অঙ্ক থাকলে সবচেয়ে বেস্ট হচ্ছে অপশান দিয়ে টেস্ট করো। অপশান টেস্ট করলে সবচেয়ে ইজি হয়ে যাবে। না হলে যদি XY ধরে করো, সেক্ষেত্রে কী হয়? ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। অপশানটাই সব থেকে বেস্ট প্রসিডিওর। পরের অঙ্কটা দেখবো, চলো। পরের অঙ্কটা কি বলেছে? কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 28 সমান আমি কি লিখতে পারি? 4 × 7। তাহলে 4 তো পূর্ণবর্গ, 7টাকে পূর্ণবর্গ করতে গেলে এর সঙ্গে আরেকটা 7 গুণ করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি। ইজি অঙ্ক, কিছু নেই। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে √0. এটা আসলে 0.09 মানে 0.3 বিভক্ত, এইটা থেকে আসবে 0 কিউব আছে মানে 0.1 আসবে। 1 নিচে 1000 মানে 10, 1/10 মানে কি? 0.1 ইন্টু কি বলেছে? এর
0.2, তার মানে কি প্রথমে ভাগটা হবে 0.1 ইন্টু কত হবে 0.2, তাহলে এখান থেকে পয়েন্ট উড়ে গেল, 3 ইন্টু 0.2 দ্যাট ইজ 0.6, 3 দুগুণে 6, 0.6, তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার এ 0.6, কিচ্ছু নাই, এগুলো ক্যালকুলেশান জাস্ট। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? এ একটি কাজ 12 দিনে একা, বি একটি কাজ 15 দিনে একা করতে পারে। এ 3 দিন কাজ করার পর বি যোগ দিল, বাকি কাজ কত দিনে শেষ হবে? এ একটা কাজ 12 দিনে, বি একটা কাজ 15 দিনে। টোটাল এলসিএম বের করো। 15, 30, 45, 60, 5 বারং 60, 4 15 60, তাহলে এর এফিসিয়েন্সি কত? 5, এর এফিসিয়েন্সি 4। এবার কি বলেছে? 3 দিন এ কাজ করে ফেলেছে। এ 3 দিনে কাজ কত করেছে? 5 ইউনিট করে করলে 15 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে বাকি কত ইউনিট কাজ আছে? 60 - 15, 45 ইউনিট কাজ আছে। 45 ইউনিট কাজটা কি বলেছে? কাজ করার পর বি যোগ দিল, তার মানে এ প্লাস বি দুজনে মিলে করবে। তাহলে এ প্লাস বি কত ইউনিট? 9, তাহলে 9 দিয়ে ভাগ করো, 5 লং 45, তার মানে 5 দিন। বাকি কাজ কত দিনে শেষ হবে? 5 দিনে। অ্যান্সার কত? অ্যান্সার এ। কিছুই নাই, এ তো 3 দিন কাজ করে ফেলেছে। একটা টোটাল কাজ ভালো করে বোঝো, একটু বুঝিয়ে দিই। এ 3 দিন করে ফেলেছে, তাহলে এ 3 দিন করেছে, বাকি কাজটা এ প্লাস বিকে করতে হবে। তাহলে 3 দিনে এ কত করে ফেলেছে? 3 ইন্টু 5, 15 ইউনিট কাজ করে ফেলেছে। বাকি কত আছে? 45 ইউনিট কাজ। এরা দুজনে মিলে করলে একদিনে কত ইউনিট কাজ করে? 9 ইউনিট, তাহলে 5 দিনে সমাপ্ত হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 2500 টাকা 2 বছরের সুদ হবে 250 টাকা। কিছুই নেই, সিম্পল, একদম ইজি অঙ্ক আছে। দেখো কি বলেছে? বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে, তাহলে 2 বছরের সুদ যদি 500 টাকা হয়, 1 বছরের সুদ কত? 250, তাহলে 250 টাকার সুদ কার ওপরে? 2500 টাকার ওপরে। 1 বছরের সুদ 250, তাহলে 100 টাকার ওপরে হলে পার্সেন্টেজটা আমরা পেয়ে যাবো। 0 0 কেটে গেল, 25, 10%, তাহলে অ্যান্সার কত হবে? 10%। বার্ষিক সরল সুদের হার 10%। কিছু নয়, 2 বছরের সুদ আছে, ওটা 1 বছরের সুদ করে নেব। 1 বছরের সুদ আর আসল দেওয়া আছে, তাহলে আমরা কি সুদের হারটা পেয়ে যাব। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? এ এর 40%, এ এর 40% সমান বি এর 60%। এক হলে কি বলেছে? এ বি এর মান করো। পার্সেন্টেজ খেতে হবে, 0 0 কেটে যাবে, 2 দিয়ে 3 আর এখানে 2, তার মানে এ বাই বি যদি করতে চাই 3/2, তাহলে 3:2 হচ্ছে অ্যান্সার। এ ইজ টু বি ইকুয়াল টু 3:2, দ্যাট ইজ অ্যান্সার বি। 49টা কি বলেছে? এক্স ইজ টু ওয়াই 2:3, আর ওয়াই ইজ টু জেড কত আছে? 4:5 দেওয়া আছে এটা। তাহলে আমরা এক্স ওয়াই জেড এখান থেকে বের করে নেবো। এক্স ওয়াই জেড সমান এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 12 15। তাহলে কি বলেছে? 5x ইজ টু 3z, 5x মানে 5 40 ইজ টু 3z মানে 45, 5 দিয়ে কাছো, 5 40, 5 লং 45, 8 ইজ টু 9, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার এ। পরের অঙ্কটাও কিছু নাই। পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। 49টা হয়ে গেল। 50-এর অঙ্কটা কি বলেছে? বলছে 996 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত লাভ হয়, 894 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে ক্রয় মূল্য নিয়মটা কি বলেছিলাম? যোগ করে 2 দিয়ে ভাগ করো, 94 / 2, এটা হচ্ছে অ্যান্সার হবে। 6 4 10 0, 9 9 18, 1 19 9, হাতে 1 9 8 17, 1 18/2, 9 দুগুণে 18, 945। অ্যান্সার কত? অ্যান্সার হবে সি। কিছুই নাই, এই ধরনের অঙ্ক কনসেপ্ট আমি বুঝিয়েছি। এই ধরনের এইরকম লেখা থাকলে দুটো যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সার হচ্ছে সি। চলো আমরা আজকে 12 নম্বর সেটটাও কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা 13 নম্বর সেট নিয়ে আসব। তোমরা ভালো করে প্র্যাকটিস করো সেটগুলো। এই ধরনের এই টাইপেরই অঙ্ক থাকবে, বারবার প্র্যাকটিস করো এবং তথস্থ করে নাও। এই ধরনের অঙ্কই আসবে, এর থেকে কঠিন কিছু আসবে না।
আর এখানে যে অঙ্কগুলো আমি কনসেপচুয়ালি বুঝিয়ে দিচ্ছি সেই কনসেপ্টগুলো কিন্তু খেয়াল রেখো মাথায়, তাহলেই অঙ্ক সম্পূর্ণভাবে করতে পারবে এবং অঙ্কে দক্ষতা আসবেই আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে এবং সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী আমরা 13 নম্বর সেট নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।